সকলকে জয় গুরু ও প্রণাম। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত শত কোটি প্রণাম। এই যে আজকে আমি আমাদের বড় মায়ের কথা বলবো, আমাদের গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সহধর্মিনী লীলা সঙ্গিনী, শ্রী শ্রী বড় মা ষোড়শীবালা দেবী। ইনি ছিলেন একজন আদর্শ নারী, আদর্শ পত্নী, আদর্শ গৃহিণী ও আদর্শ মা। একজন আদর্শ মা কেমন হওয়া লাগে, বড় মা ছিলেন তারই ব্যক্ত মূর্তি। স্বামী সেবাই ছিল তার ধ্যান ও সাধনা, কারণ স্বামী যে তার জগদীশ্বর বিশ্বপতি, করে আঙুলের সমানও হতে পারেনি। তার গুণের কানাকড়িও পায়নি। এটা বড় মার কথা ঠাকুরের উদ্দেশ্যে, কারণ এরকম একটা ঘটনা ঘটেছিল। বড় মার একটা আধ্যাত্মিকতার পরিচয়। একবার পাবনাতে দেওঘর আশ্রমে ঠাকুর তখন ছিলেন না, তখনকার আশ্রমে জমি সংক্রান্ত বিষয়ে লেখালেখি করতো একজন ব্যক্তি, মানে আমার নামটা বলতে পারবো না, কিন্তু ঠাকুর না থাকায় তিনি ঠাকুরের ভাই খেপু দাদাকে দিয়ে সেটা সই করিয়েছিলেন। সেই কথাটা বড়মার কানে গিয়েছিল। বড়মা তখন ওনাকে ডাকলেন, ডেকে বললেন যে তুই কি খেপুকে দিয়ে সই করি? বলে হ্যাঁ হ্যাঁ বড়মা, ঠাকুর ছিল না তাই আমি খেপুকে দিয়ে সই করেছি। আমি তো মনে করি ঠাকুরের পরিবার সবাই সমান। সেই সময় তখনই বড়মা তখন রেগে গেছিলেন। তুই সই করিয়েছিস সেটা বড় কথা নয়, কিন্তু তুই যে ঠাকুরকে সবার সাথে তুলনা করছিস সমান, এটা এখানেই আমার কথা, এখানেই আমার খারাপ লেগেছে। ঠাকুরের সমান কেউ হতে পারে না, ঠাকুরের মতন কেউ নয়, এটা জানবি। সে ছেলে বলিস, ভাই বলিস, ছেলে মেয়ে বলিস, বা তার স্ত্রী বলিস, কেউ তার সমকক্ষ কখনো হতে পারবে না। তাহলে কেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কাছে আসবে? এটা তুই খুব ভুল কথা বলেছিস। আমার খুব খারাপ লেগেছে। সে তুই যাকে দিয়ে সই করে সেটা জমি জায়গার কাগজ, সেটা আমার বড় কথা নয়, কিন্তু তুই যে এই যে তার সাথে তুলনা করলি, এটাই আমার মনে লেগেছে। এই হচ্ছে বড় মার গুণের কথা বা আধ্যাত্মিকতার কথা। এই যেখানে লিখেছে যে তার জন্য বড় মা সেই সময় এই মন্তব্যগুলো করেছিলেন। আমি 12 বছর বয়স এখানে আমি বউ হয়ে এসেছি, আজকে 50 বছর তার ঘর করছি, কিন্তু আমি তার কোড়ে আঙুলের মতন এখনো হতে পারিনি। তার গুণের একটা কানাকড়িও আমি পাইনি, আর তুই তাকে সকলের সঙ্গে তুলনা করছিস। বৃক্ষ যেমন নীরবে ফুল ফোটায়, ফলকে পুষ্ট করে তোলে, তার ছায়া শীতল আশ্রয়ে তাপদগ্ধ হয়ে আশা পথিককে ক্লান্তি দূর করে, তেমনি শ্রী শ্রী ঠাকুরের চরণতলে হাজার হাজার মানুষ সংসারের তাপদগ্ধ জীবন শান্তি পায়। তেমনি শ্রী শ্রী বড় মায়ের স্নেহ সেবা মমতা করুণায় সুশীতল হয়ে ওঠে। ঠাকুর তার নারীর নীতি গ্রন্থে মেয়েদের 8টি গুণের কথা বলেছেন। এই সব কয়টি গুণ কিন্তু বড় মায়ের চরিত্রে ফুটে উঠেছিল। 8টি গুণের কথা ঠাকুর বলেছিলেন। সেই সেবা, ধর্ম, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, ধর্ম, শুশ্রূষা, প্রজনন, এরকম 8টি গুণের কথা বলা উঠেছিল। তার গুণের কোনো তুলনা চলে না, তাই তিনি প্রতিটি মাকে বড় মায়ের মতো হয়ে উঠতে বলেছিলেন। না বলিতে কাজ বুঝিয়া লয়, স্ত্রীত্ব সেখানে জাগা, বুঝিয়া বোঝে না সেবায় অলস, স্ত্রীত্ব সেখানে ফাঁকা। শ্রী শ্রী ঠাকুরের মনের কথা অব্যক্ত থাকলেও শ্রী শ্রী বড় মা তার অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করতে পারতেন এবং সেই রূপে তার সেবা করতেন, আজ্ঞা পালন করতেন। একটা ঘটনা বলি। এক দম্পতি স্বামী স্ত্রী
ঝামেলা নিয়ে ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুর সব শুনে আশ্রমে এক কর্মীকে বললেন যে বড় মাকে ডেকে আন। বড় মা এলেন। ঠাকুর বড় মাকে বললেন, রান্নাঘর থেকে হাঁড়িকানটা নিয়ে আসো তো। বড় মা গিয়ে রান্নাঘর থেকে হাঁড়িকানটা নিয়ে এলেন। হ্যাঁ, এবার এবার দিনের বেলা, কিন্তু এবার ঠাকুর বললেন, এবার হাঁড়িকানটা তুমি জ্বালাও। বড় মা হাঁড়িকানটা জ্বালালো। হ্যাঁ, ঠাকুর বললেন, এবার হাঁড়িকানটা নিভিয়ে দাও। বড় মা নিভিয়ে দিলেন। এবার হাঁড়িকানটা সেই যেখান থেকে এনেছিলে সেখানে গিয়ে রেখে আসো। বড় মা সেটাই করলেন। মুখে একটি রাও করলেন না। হ্যাঁ, তখন স্বামী স্ত্রী বললেন, ঠাকুর আর কিছু বলতে হবে না, আমরা সব বুঝতে পেরেছি। হ্যাঁ, তখন তারা প্রণাম করে চলে গেলেন। ওই একটা উদাহরণ দিয়ে ঠাকুর বুঝিয়ে দিলেন স্বামী স্ত্রী সংসার কেমনভাবে করতে হয়। এই হলো ঠাকুরের শিক্ষা, হ্যাঁ, সংস্কার। তাই শ্রী বড় মাকে নিয়ে গান লিখেছিলেন আমাদের বড়দা। মাধুরী মণ্ডিত মমতা সিঞ্চিত দুনয়নে করুণা ঝরিছে, তাপস বন্দিত চরণ যুগল হৃদয় পদ্ম আলো করিছে। হ্যাঁ, এই মাতৃস্বরূপিণী জগৎজননী শ্রী বড় মার কি অপরূপ বর্ণনা দিয়েছেন শ্রী বড়দা। শ্রী বর্মা বলেন, ঠাকুরের কোনো শরিক হয় না, তিনি এক ও অদ্বিতীয়, আপুরয়মান বৈশিষ্ট্যপালী পরম দয়াল, আমাদের উপাস্য, আমাদের সব আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। হ্যাঁ, সবার প্রভু তিনি, বিভু তিনি পথ, তিনি একমাত্র সম্বল, আমাদের জীবন লোক তিনি। তাই সৎসঙ্গ হোক, আলোচনা সভা হোক, আর সাধারণ সভা হোক, আর মাতৃ সম্মেলন হোক, ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের মূল আলোচনার বিষয় হবে শ্রী ঠাকুর আর তার প্রবর্তিত যজন যাজন ইষ্টবীতি সস্তয়িনী সদাচার। আর ঠাকুরকে নিয়ে আলোচনা, আর হচ্ছে স্বাস্থ্যনীতি, ঠাকুরকে নিয়ে প্রচার, ঠাকুরকে নিয়ে আলোচনা, ঠাকুরকে নিয়ে যাজন, এই হবে এই মাতৃ সম্মেলনের প্রধান আলোচনা বা সাধারণ সভা বা সৎসভার প্রধান আলোচনা। তাহলে এই ছিলেন আমাদের বড় মা। তাই বড় মার যে গুণ ছিল, তাই বড় মাকে কেউ লক্ষ্মী ও বড় মা নিজে লক্ষ্মী বলেনি যে আমি লক্ষ্মী, কারণ বড় মার এত গুণ ছিল। একটা মা লক্ষ্মীর যে সব গুণগুলো ছিল বড় মার মধ্যে ছিল। তাই তো মায়েরা, তাই তো বড় ঋত্বিক দাদারা, তাই তো বড় বড় দাদারা বড় মাকে সেই লক্ষ্মীর আসনে বসিয়েছিলেন। তাই তিনি লক্ষ্মী স্বরূপিণী জগৎজননী শ্রী বড় মা আমাদের। হ্যাঁ, তাই বড় মার এই গুণ তার এই গুণের কথা সারা বিশ্ব ছড়িয়ে পড়েছিল। তাহলে এই ঠাকুরের বিপুল সাম্রাজ্ঞী ছিলেন তিনি। তার উপর ভার ছিল সমস্ত আশ্রমের, হ্যাঁ, সমস্ত মানুষের দেখাশোনা সমস্ত দিক, খাওয়া দাওয়া আর সমস্ত কিছুর ভার বড় মার দায়িত্বে ছিল। বড় মা অনেক জড়িত